তর্পণ আমরা কিন্তু কখনো না কখনো করেই থাকি, সেই তর্পণটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই অর্পণের মাধ্যমে। আচ্ছা, এই মণ্ডপটা খুলে দেওয়া হবে 25শে সেপ্টেম্বর থেকে সাধারণ দর্শকের জন্য। 25শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কিন্তু এই মণ্ডপটা সবাই দেখতে পাবে। এবছরের থিম হলো অর্পণ। বাইরেটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে, এখানে সবার গোত্রগুলো লেখা আছে কিন্তু এখানে, আর তার সাথে সাথে নিচে এখানে জল আছে, আর বেশ কিছু হয়তো লাইট জ্বললে হয়তো জায়গাটাকে দেখতে আরও অন্যরকম লাগবে। বাট ফর দ্য টাইমিং এটা কিন্তু এপিক লাগছে। মাঝখানে প্লাস্টিক যেগুলো দেখছি ওর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি জল আছে, আর সবার গোত্র। আমার গোত্র খুঁজে পাচ্ছি না, আমার গোত্রটা কোথায় গেলো খুঁজেই পাচ্ছি না। এখানে এই জায়গাটা দেখো কত সুন্দর করে করা, পুরো জলের মধ্যে কিন্তু লেখা আছে, মানে একটা এখানে বেদির মতন করা হয়েছে, তারপরে জল ঢেলে তার নিচে কিন্তু হোয়াইট কালার দিয়ে লেখা হয়েছে অর্পণ, মানে যে মেন থিমটা, সেই থিমটা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে। ভাই জায়গাটা কিন্তু চরম লাগছে দেখতে। চলো আস্তে আস্তে একটু এন্ট্রি করা যাক, ভিতরটা ঢুকে তোমাদের দেখাই ভিতরটা কেমন করা হয়েছে এবার। আর যেটা বলছিলাম যে এবার কিন্তু জায়গাটাকে পুরো এপিকভাবে তৈরি করা হয়েছে, মানে সত্যি একদম এপিক লাগছে কিন্তু এটাকে দেখতে। আর তার সাথে সাথে এই জায়গাটাকে দেখো, আর এখানে দেখো যেভাবে আমরা তোমার মুনি ঋষিরা আছে বা সাধুরা আছে, যেভাবে আমরা তর্পণ করি বা গঙ্গার পাড়ে যেরকম থাকি, সেই জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। আর তার সাথে সাথে তুমি যদি মা দুর্গাকে দেখো, এখানে মা দুর্গার রূপটা কিন্তু একদম অন্যরকম, একদমই অন্যরকম। এখান থেকে এই যে ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছ, এটা অন্য অরা ক্রিয়েট হচ্ছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ যে তোমার এই স্পাইরালের মতন যে সিঁড়িটা আছে, এটাকে বোঝা হচ্ছে তর্পণের মানে স্বর্গের সিঁড়ি। তো বেসিক্যালি আমি যদি তোমাকে বোঝাই যে নিচে এখানে আমরা সবাই তর্পণ করছি, ভগবানের হাত ধরে আস্তে আস্তে স্বর্গের সিঁড়ি ধরে কিন্তু মানুষের সেই আত্মা বলো বা সেই মানুষটি বলো আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে। এইভাবেই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, যেটাকে দেখতে কিন্তু হেভি লাগছে। এখানে কিন্তু সেই রামচন্দ্রের অকাল বোধনকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এই যে এই জলগুলো পড়ছে এখানে, এই জলটা কিন্তু এই কুশি যেরকম হয় না, তার মধ্যে দিয়ে পড়ছে, একটার থেকে আর একটা, একটার থেকে আর একটা, একটার থেকে আর একটা করে করে তারপরে কিন্তু এখানে এই জলগুলো পড়ছে। এই জিনিসটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। চিন্তা ভাবনাটা কিন্তু অসাধারণ, মানে জাস্ট ভাবো, মানে যে জিনিসটা আমরা সবসময় যে কোনো পুজোয় বসলে আমাদের গোত্র বলতে বলা হয়, বা ধরো আমরা তর্পণে যখন যাই, তর্পণ করতে যাই তখন গোত্র বলতে বলা হয়, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে এখানে পোর্ট্রে করা হয়েছে, সত্যি কোনো জবাব নেই। আর এই যে পিছনে এই যে কোষাকুষির ব্যাপারটা, এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো লাগলো। আর ঠাকুরের উপর থেকে যে হালকা ধোঁয়াটা উঠছে, তারপরে উপরে যে স্বর্গের সিঁড়ি ঘুরছে, এই ছোটো ছোটো জিনিসকে একটা মানে এখানে আসতে কী বলুন তো, আপনি এমএস হয়ে আপনার ফিল গুড ফ্যাক্টরটা খুব ভালো আসবে, যে হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা সবসময় পড়েছি। জলের আওয়াজ, ব্যাকগ্রাউন্ডে মন্ত্র, তার সাথে সাথে কন্টিনিউসলি জিজ্ঞেস করছে আপনার গোত্র কী, বা আপনি এখানে এসে কিন্তু আপনার নিজের গোত্র খুঁজে নিতে পারেন। চরম চরম লাগছে। আমার কিন্তু এবছর ওদের মণ্ডপ চরম লাগলো। প্রতি বছরই ওরা কিন্তু দক্ষিণ কলকাতায় বেশ সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দেয়, বাট এবছরের থিমটা কী বলুন তো, আপনার একটু মনটা ছুঁয়ে যাবে। হ্যাঁ সত্যি মন ছুঁয়ে যাবে, এতটাই সিম্পলিস্টিক থিম। আপনারা আসুন, 25 তারিখ থেকে মণ্ডপ খুলে দেওয়া হবে, যখন ইচ্ছা দেখে যান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।